চলমান আইএল টি-20তে এবারই প্রথম ম্যাচ খেলা হচ্ছে মুস্তাফিজুর রহমানের। আর নিজের প্রথম ম্যাচের প্রথম বলেই কাটার মাস্টার শিকার করেন উইকেট। প্রতিপক্ষের ওপেনার রহমানুল্লাহ গুরবাজকে ফেরান সাজঘরে। সেই থেকেই শুরু। দুবাই ক্যাপিটালসের হয়ে ফিজ খেলেছেন এখন অব্দি 2 ম্যাচ, আর 2 ম্যাচে শিকার 4 উইকেট। নিলামের আগে ফিজের এমন পারফরমেন্সের পর তৈরি হচ্ছে তার আইপিএলে খেলার সম্ভাবনা। ভিত্তিমূল্য 2 কোটি রুপি হলেও ফিজকে নিয়ে হতে পারে দলগুলোর মাঝে কারাকারি। সম্ভাবনা আছে রেকর্ড পরিমাণ দাম পাবারও। সর্বশেষ আইপিএলে ফিজ খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। 3 ম্যাচ খেলে শিকার করেছিলেন 4 উইকেট, যেখানে এক ম্যাচেই ছিল 3 উইকেট। আর এমন পারফরমেন্সের পর কাটার মাস্টারকে দলে ভেড়ায় একই ফ্র্যাঞ্চাইজির আইএল টি-20র দল দুবাই ক্যাপিটালস। দুবাইয়ের হয়ে প্রথম ম্যাচেই গালফ জায়ান্টসের বিপক্ষে ফিজ করেন 4 ওভার বোলিং। সেই 4 ওভারে খরচ করেন মাত্র 26 রান, তুলে নেন 2টি গুরুত্বপূর্ণ উইকেট। তবে মুস্তাফিজের বলে সেই ম্যাচে আরও একাধিক আউটের সম্ভাবনা তৈরি হলেও ফিল্ডারদের ব্যর্থতায় সেই উইকেটগুলো জুটেনি ফিজের কপালে। ফলে দুবাই ক্যাপিটালস হারে 4 উইকেটের ব্যবধানে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। নিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেও উইকেট শিকারের ধারাবাহিকতা ধরে রাখেন মুস্তাফিজুর রহমান। আবুধাবি নাইট রাইডার্সকে এক প্রকার নাকানি চুবানি খাওয়ায় দুবাই ক্যাপিটালসের বোলাররা, আর সেখানেই অবদান রাখেন ফিজ। সেই ম্যাচেও নিজের প্রথম ওভার করতে এসে ফিজ সাজঘরে ফেরান উন্মুখ চাঁদকে। 3 ওভার বল করে দেন 23 রান, বিনিময়ে নেন 2 উইকেট। কিছুটা খরচে হলেও পুষিয়ে দেন অন্য ওভারগুলোতে। ফলে 83 রানের বড় জয় পায় তার দল। 2 ম্যাচে 4 উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তালিকার দৌড়ে আছেন মুস্তাফিজ। আর আইপিএল খেলা ফ্র্যাঞ্চাইজিগুলোর বিপক্ষে এমন পারফরমেন্সে নিশ্চিতভাবেই নজর কাড়বেন আইপিএল নিলামেও। নিলামের আগে বিদেশি ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আইপিএল। সেখানেই দেখা গেল তাসকিন, রিশাদ, নাহিদ রানা, তানজিম সাকিব, রাকিবুল, শরীফুলদের সঙ্গে আছে ফিজের নামও। বাংলাদেশি ক্রিকেটারদের মাঝে সর্বোচ্চ 2 কোটি রুপি ভিত্তিমূল্য ধরা হয়েছে মুস্তাফিজের দাম। তবে এই দামেও ফিজকে নিয়ে হতে পারে কারাকারি। 2024 আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন ফিজ। এবার সেই চেন্নাই রিলিজ করে দিয়েছে তাদের নিয়মিত পেসার পাথিরানাকে। ফলে সম্ভাবনা আছে আবারও চেন্নাইয়ের জার্সিতে দেখা যেতে পারে মুস্তাফিজকে। অন্য দলগুলোর নজরও থাকবে ফিজের দিকেই, কেননা ভারতের কন্ডিশনে কতটা দুর্দান্ত বোলিং করে থাকেন এই বাহাতি পেসার সেটা অবশ্য জানা আছে সবারই। 2016 সালে সানরাইজার্স হায়দ্রাবাদকে শিরোপা জেতানোর পর থেকে এখন অব্দি ফিজ রেখেছেন নিজের প্রতিভার স্বাক্ষর। ফলে এর আগে সর্বোচ্চ 2 কোটি রুপিতে দল পাওয়া ফিজ এবার পেতে পারেন নিজের সর্বোচ্চ দামও। আগামী 16 ডিসেম্বর হতে যাওয়া নিলামেই অবশ্য জানা যাবে এবারের আইপিএলে কত টাকায় কোথায় হয় ফিজের ঠিকানা। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।